গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 13 তারিখ, সরস্বতী পুজোর আগের দিন। মেয়েকে স্কুলে পাঠালাম। রেগুলার স্কুলে যাওয়ার আগে এখন বাহানা হয়েছে উঠবো না, যাবো না, এরকম একটা ব্যাপার। যাই হোক, স্কুলে টুলে পাঠিয়ে এসেছি চা করতে। রাত্রিবেলা না হলে ওদিকে রুটি এনে খেয়ে নেবো, বুঝেছিস? ও দুধের চোখ দুধটা চাটা বসে খাওয়াবো একটু। পুজো হবে, জায়গাটাকে সোফাটা সরিয়ে এখানে ঠাকুরের সেট আপ করবো। ভেবেছিলাম তিনতলায় তো খাট খোলাই আছে, তিনতলায় করবো। তো বললো আবার কোঠো যাবো, দরকার নেই, এখানেই করে। তো ব্রেকফাস্ট সব হয়ে গেল। এরপরে দেখি এই জায়গাটা একটু ঠিক করি, দিয়ে তো আবার মেয়েকে আনতে যাওয়ার আছে। সে চলো জায়গাটা ঠিক করি, বিকেলে ঠাকুর আনবো। ঠাকুরের বাসন বার করে রাখলাম। কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে বলো? পড়াশোনা যাদের বাড়িতে হবে তাদের বাড়িতে আশা করি হবে। মেয়ে বলছিল ড্রাগন ফ্রুট খাবে, তো গিয়েছিলাম ড্রাগন ফ্রুট আনতে। তো টুকটাক ঠাকুরের ফ্রুটস তো কিছু নিয়ে এসেছে কালকে। অনেকবার খেয়েছো মা? আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা, তুমি যা খাও তারপরে আবার সব ভুলে যাও। তো ওই নিয়ে এসছে। বিকেলে যাবো ঠাকুর আনতে, দিয়ে যাবো মোয়া টোয়া এসব কিনতে। এখানে টোপাকুল পাইনি। হ্যাঁ, টোপাকুল দেখি ওইদিকে পেলে নিয়ে আসবো। তারপর একটু চাটনি করবো। এখন এগুলো সব রাখি জানার উপর, পরে গোছাবো। ভালো লাগছে না। এসে বেগুনি করলাম, আলু চোখা করলাম, তাই লাঞ্চ করে এলাম। আজকে আমাদের পাশের বাড়ির যে আম্মাটা মারা গিয়েছিলেন, ওনারা যে শ্রাদ্ধ শান্তি, পরশু দিন হচ্ছে মৎস্যমুখী। মা আর বাবা গিয়েছিল, যেহেতু বাবা মৎস্যমুখী তো বাবা মা। তো আজকে গিয়ে মিষ্টি ফুল সব দিয়ে এসছে, মালা। মৎস্যমুখীর দিন আমরা যাব, বাবা যাবে না। সো ওয়েদারটা হয়ে রয়েছে। তা এখন একটু দিয়ে ঘরটা গোছাবো। আচ্ছা, ঘরটা গোছাবো, গুছিয়ে যাব ঠাকুর কিনতে, দিয়ে তারপরে ওকে রেখে যাব একটু সোদপুরের দিকে। কয়েকটা জিনিস কেনার আছে ঠাকুরের রিগার্ডিং, সেগুলো কিনে নিয়ে আর আমি চলে আসবো। মিষ্টি টিষ্টিগুলোও ভাবছি এনে রাখবো। তো চলো কম্বলগুলো এখন নিয়ে যাই, নিয়ে একটু শুই। দাদা ভেবেছিলাম ঠাকুর, আমার মেয়ের বায়না হচ্ছে উনি এত বড় ঠাকুর নেবেন, মানে স্কুল কলেজে যে ঠাকুর হয় সেই ঠাকুর। তো আমি অত বড় ঠাকুর এনে পুজো নয় করলাম, তারপর আমি রাখবো কোথায়? তো উনি নেবেন না। ঠিক আছে, নিতে হবে না তোকে, তুই যা। দিয়ে গেছে বাবার সাথে আবার অন্য একটা দোকানে। আর আমি এখন বেরোবো। এখানটা দেখো একটা হালকা ডেকোরেশন হয়ে গেছে পুজোর জন্য। এটাকে এদিকে ঘুরিয়ে দিয়েছি, আর এটা এখানে। চলো একটু পরে বেরোই, দেন দেখছি। এই যে খোঁচুর ভ্যালেন্টাইন্স ডে গিফট মালিরা দিয়েছে। দিদাও হাতে দিদাও। আমি দিচ্ছি নাও, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ঢুকলাম, ঠাকুর টুকুর কেনা হয়ে গেছে, নিচে ঠাকুর ঘরে আছে। ও আসুক, ও গেছে ঠাকুরের সঙ্গে যা লাগে আরও সেগুলো কিনতে, নিয়ে আসুক, দিয়ে তারপরে ঠাকুর তুলবে। হয়তো বুঝতে পারোনি, এরকম একটা সেট আপ করা হয়েছে। অ্যাকচুয়ালি এই কয়েকদিনের ধকলে সবারই শরীরটা খারাপ, ইভেন ওর জ্বরও আসছে, সেই জন্য আর সেরকমভাবে কিছু করা হয়নি। আর আমার নাকে খালি এই গন্ধটা আসছে, এত ভাল লাগছে না। সো চলো ড্রেস চেঞ্জ করি, তারপরে ঠাকুরটা নিয়ে এলে এমনি গুছিয়ে গাছিয়ে রেখে দিই। যদিও বাবাই পুজো করবে, তাড়াহুড়োর কিছু নেই সকালে। চলো ঠাকুরের জায়গায় চলে এসেছে। আর এখানে কিছু জিনিসপত্র তুলেও রেখে দিলাম সকালবেলা, এখানে মুছে তারপরে সব রেডি করব। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। যদি ব্লগে কোথাও কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই বাড়িতে যারা যারা সরস্বতী পুজো করছো, সবার পুজো যেন খুব 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 ভালো কাটে।